টক ঝাল মিষ্টি তো খাওয়াই হয়, আজ বানাবো মিষ্টি কিছু, সেটা অবশ্যই একজন মিষ্টি মানুষের জন্য, যিনি মাছ মাংস তো খায়ই না, ঝাল নুনটাও খুব একটা পছন্দের নয়। তার প্রধান খাবারই হলো যে কোনো মিষ্টান্ন। তাই আজ তার পছন্দেরই কিছু একটু চেষ্টা করছি। একটা পাত্রে দুধ নিয়ে গরম করতে দিলাম, আর নিয়ে নিলাম খানিকটা পনির। একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, ঠিক এইভাবে। এবার ওই কেটে রাখা পনিরগুলোতে খানিকটা উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এই রকমটা করলে নাকি পনিরগুলো অনেক সফট হয়ে যায়। আগেই খানিকটা কিশমিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি, আর খানিকটা কাজু বাদাম ক্রাশ করে রেখেছি। এটা সম্পূর্ণই গার্নিশিংয়ের জন্য। এদিকে দুধটাও বেশ কিছুক্ষণ ধরে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই দুধের সাথে মিশিয়ে নেব খানিকটা সেমাই। এতে আগে থেকেই সুগার পাউডার আর ইলাইচি পাউডার মেশানো আছে। এবার ভালো করে মিলিয়ে মিশিয়ে কিছুক্ষণ ধরে রান্নাটা হতে দেব। সিমাইটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তখন ওই জল থেকে ছেঁকে তুলে নিয়ে পনিরের টুকরোগুলোকে সামান্য ঘিতে হালকা করে ভেজে নিয়ে ওই দুধ সিমাইয়ের পায়েসের মধ্যে ঢেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে এই রান্নাটা কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। আর যখনই মনে হবে দুধের সঙ্গে পনির আর সিমাইটা খুব সুন্দর করে মিলেমিশে গেছে, তখন ওই 1 চামচ মতন কনডেন্সড মিল্ক ছড়িয়ে বেশ মিলিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল আজকের আমাদের মিষ্টি মিষ্টি পায়েস, সিমাই পনিরের পায়েস। সামান্য ঘি দিয়ে গ্যাস অফ করলাম, আর নিয়ে নিলাম ছোট্ট একটা টিফিন বক্স। তার মধ্যে অল্প করে পায়েস নিয়ে নিলাম, আর ছড়িয়ে দিলাম ওপর থেকে কিশমিশ আর কাজু বাদাম। না জানে কেমন খেতে হবে, তবে আজকের এই মিষ্টি মিষ্টি পায়েসটা কাকিমা শুধুই তোমার জন্য।